की क्या अनोखी है शान देखिए। নোয়াখালীবাসীকে তাক লাগিয়ে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কেরাত কনফারেন্স 2024। এ সময় মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার 200 হাফেজ ছাত্রদের মাঝেও পাগড়ি প্রদান করা হয়েছে। সোমবার রাতে এমন ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে বেগমগঞ্জ চৌমুনি মদন মোহন স্কুল মাঠে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেল থেকে শুরু হওয়া ওই অনুষ্ঠানটিতে আন্তর্জাতিক কারীদের কণ্ঠে সুমধুর তেলাওয়াত চলে রাত 12টা পর্যন্ত। কোরআনের এই কনফারেন্সে অংশগ্রহণ করেন মিশরের কারি শাইখ ডক্টর কারি সালাউদ্দিন মোহাম্মদ সুলাইমান, শাইখ কারি মোহাম্মদ সানাদ আব্দুল হামিদ, আফ্রিকান শাইখ কারি আহমেদ হিজা, তানজানিয়া দেশের শাইখ কারি ইদি সাবান ও বাংলাদেশের শাইখ কারি নাজমুল হাসান এবং শাইখ কারি আব্বাস উদ্দিন। তাদের সুমধুর কণ্ঠের তেলাওয়াতে মুগ্ধ হয় শ্রোতা দর্শকরা। এ সময় 200 হাফেজ ছাত্রদের পাগড়ি ও সনদ প্রদান করেন জামিয়া রশিদিয়া মাদ্রাসা ফেনীর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ। जन्नत मेरे लिए कोई आसान देखिए, दुल्हा बने हैं हाफिज कुरआन देखिए। ব্যতিক্রমধর্মী এই আয়োজনটিতে 200 জন হাফেজ একই মঞ্চে একই সুরে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। মানজিল গ্রুপের চেয়ারম্যান ও মানজিল ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মাওলানা জামাল মাস্টুরের সার্বিক ব্যবস্থাপনায় কিরাত কনফারেন্সে হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালীর সভাপতি মাওলানা নিজামুদ্দিন, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাইখ কারি আব্দুল হক, জামিয়া রশিদিয়া ফেনীর সহকারী পরিচালক মুফতি ফয়জুল্লাহ কাসিমি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বরকতুল্লাহ বুলু, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মুফতি আবু ইউসুফ কাসেমি ও হাফেজ কারি মঈনুদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় আয়োজক এবং অতিথিরা আয়োজনটির বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম এসেছে শান্ত মানুষদের থেকে, সে আল্লাহর ওলিদের থেকে, এবং একদিনে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি একটি রুহানি পন্থীর পুত্রতে তাদের 90 লক্ষ একদিনে মুসলমান হয়েছেন আল্লাহর ওলিদের থেকে। তাই এই দেশে সুফিবাদ এসেছেন, সুফিবাদের পতাকা তলে মানুষ অকাতরে এসে মুসলমান হয়েছে। খানকার শহীদের থেকে আল্লাহ ওলিদের কারণে তরবারি বা যুদ্ধ করে যুদ্ধের মাধ্যমে দেশে মুসলমান হয়ে নাই। তাই আমি বলতে চাই, মুসলমানরা এদেশে শান্তির পতাকা নিয়ে এসেছেন। তাদের দোয়ার ছিল আল্লাহ তাআলা তাদেরকে শাহী বারাকাত যেমন মর্যাদা, বাদশাহী মর্যাদা হাফেজ কোরআনদেরকে আল্লাহ তাআলা দিবেন, এই আশা আমরা করতেছি। সাথে সাথে আমরা আমাদের প্রোগ্রামের আজকের এই আয়োজনে গত দুদিন, আজকে সকাল আসমানের যে পরিস্থিতি ছিল, মেঘলা অবস্থা ছিল, আমাদের মুহিব্বিন যারা ছিল, অভিভাবক যারা ছিল, যারা আন্তরিক মহব্বত করে, তারা সকাল থেকে অনেকে রোজা নিয়ত করেছেন, অনেকে নফল নামাজের নিয়ত করেছেন, অনেকে দান সদকা করেছেন, শুধুমাত্র এই কোরআনের প্রোগ্রামটা যেন সুন্দরভাবে হয় এই জন্য সকলে নিয়ত করেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞতা আদায় করছি। আপনাদের সকলের ভালোবাসায় এই মার্কাজুল কোরআন একটু একটু করে হেঁটে হেঁটে পা পা করে আজকে এটুকু সব কিছুই আপনাদের ভালোবাসা, পুরা চৌমুহনীবাসীর ভালোবাসা, সকল ব্যবসায়ীদের ভালোবাসা, নোয়াখালীবাসী থেকে নিয়ে পুরা বাংলাদেশের সর্বস্তরের সকল ধর্মপ্রাণ সকলের
ভালোবাসায় মার্কাজুল কোরআন। শাপায়াত সাকিব, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।